করছে, সবাই আমল করছে। শয়তানের আমলের মাধ্যমে আপনাকে ধোঁকা দিয়েছে। ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক, তাকে জাকির নায়েক, তার লেকচার শুনলাম 2012 সালে এসে শেখ মতিউর রহমান মাদানী হাফেজুল্লাহর সিরিজ শুনে কোরআন সুন্নাহর আকীদা গ্রহণ করলাম, উযু কালাম বানালাম, সালাত আদায় করলাম। কিন্তু সূরা ফাতিহা হওয়ার পরে আমাদের সবার অবস্থা হয়ে গেছে অনেকটা সালাত কয় রাকাত 2026 সালে এসে আমরা অনেকেই ভুলে গেছি। দাওয়াতের ক্ষেত্রে ইখলাসপূর্ণ দাওয়াত, তো দাওয়াত আবার ইখলাসপূর্ণ কেন হলো? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। দাওয়াত তো বুঝলাম, এটার সাথে আবার ইখলাস যোগ করলেন কেন? তার কারণটা হচ্ছে এটা অনেকটা আমাদের সালাতের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন সালাতে দাঁড়ায় তাকবীরে তাহরিমা দেয় তখন সে নিয়ত করে আসে, আজকে শয়তানের সাথে আমার আজকে একটা কম্পিটিশন হবে, শয়তানকে আজকে আমি আর ঠাঁই দেব না, বহুত ডিস্টার্ব করেছো আমাকে জীবনে, তোমাকে আর আজকে আমি জায়গা দেব না, আজকে সম্পূর্ণ হুজু খুশুর সাথে আমি সালাত আদায় করব। ফুল ট্রেনিং নিয়ে আপনি উযু কালাম বানিয়ে সালাতের মধ্যে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আপনি দিয়েছেন। এবার শয়তান আপনার ডান দিকে, বাম দিকে, পিছন থেকে, সামনে থেকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ার পরে আপনার আর সালাতের মধ্যে খেয়াল নাই, কতক্ষণ চলে যায় মেরিন ড্রাইভে, কতক্ষণ চলে যায় আগ্রাবাদ এক্সেস রোড, কতক্ষণ চলে যায় সাতকানিয়া, কতক্ষণ আবার মক্কা মদিনাও মাঝে মাঝে চলে যায়। এরপরে আপনি কয় রাকাত পড়েছেন সেটাই বলে যান। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানে আপনি একটা ট্র্যাক হারিয়ে ফেলেছেন। এরপর আপনার সন্দেহ হয়ে যায় সালাত আসলে কয় রাকাত পড়ছি। তা আমাদের দাওয়াত তো হয়ে গেছে এরকম, দাওয়াত আমরা ইখলাসের সহিত শুরু করেছি। আমি নিজে কুনতু বেরলবিয়া, আমি নিজে ছিলাম বেরলবি, এমন কোনো মাজার নাই আমি যাই নাই, আমার নিজের কথা বলতেছি। আমি এসএসসি পাস কলম পড়া নিয়েছি আমানত শাহ মাজার থেকে, আর মিসকিন শাহ মাজারে গিয়ে দেখি যে ছাত্ররা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছে, আর বাইরে দুস্তামি গিয়ে সুতার গিটটা লাগাই দিয়ে আসছিলাম, আর খুলতে যাই নাই। যাই হোক, এটা ছিল আমাদের ভুল পন্থা। এবার আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, কোরআন হাদিস ঘাটাঘাটি করলাম। ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক, তাকে জাকির নায়েক, তার লেকচার শুনলাম 2012 সালে এসে শেখ মতিউর রহমান মাদানী হাফেজুল্লাহর সিরিজ শুনে কোরআন সুন্নাহর আকীদা গ্রহণ করলাম, উযু কালাম বানালাম, সালাত আদায় করলাম। কিন্তু সূরা ফাতিহা হওয়ার পরে আমাদের সবার অবস্থা হয়ে গেছে অনেকটা সালাত কয় রাকাত 2026 সালে এসে আমরা অনেকেই ভুলে গেছি। ওসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, প্রথমে আমি নিজেকে নসিহত করতেছি, তারপর আপনাদেরকে নসিহত করতেছি। 2012 সালে, 13 সালে, 14 সালে, 15 সালে আমরা যখন চাঁদগাঁওবাসীকে ছিলাম, 4-5 জন মানুষকে 1000 জন বা 1 লাখ জন মানুষের সমান হিসেবে গণ্য করা হতো। 16 মাদ্রাসা জামিয়া মাদানিয়া থেকে হেড মুহাদ্দিস চলে এসেছে 4-5 জন মানুষের সাথে কমব্যাট করার জন্য, কম্পিটিশন করার জন্য, মোনাজারা করার জন্য। সাধারণ শিক্ষিত মানুষ ছিলাম আমরা, একজন আলেম ছিলেন আমাদের মধ্যে। এভাবে দাওয়াতের একটা জজবা ছিল আমাদের মধ্যে, একটা মহব্বত ছিল। মানুষকে আমরা হিকমতের সাথে দাওয়াত দিতাম। কোনো ভাই শুধু রকমে দেন পেলে তাকে বুকে টেনে নিতাম, আমিন জোরে বলে তাকে বুকে টেনে নিতাম, শিরককে বাদ দিলে তাকে আমরা বুকে টেনে নিতাম। দাওয়াতের মধ্যে একটা ইখলাস ছিল, প্রশস্ততা ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। সেই আপনার ইপিজেডের মধ্যে প্রোগ্রাম হলে মানুষ বাঁশখালী, কাকদল, লোহাগড়া, রাঙামাটি থেকে মানুষ চলে আসতো। কিন্তু 2026 সালে এসে আমরা এই দাওয়াতের বারাকা থেকে মাহরুম হচ্ছি। শেখ মতিউর রহমান মাদানী হাফেজুল্লাহ 2012 সালে, 13 সালে যে বিপ্লব ঘটিয়েছেন সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে, 2026 সালে এসে আমাদের সেই সময় কোনো মসজিদ ছিল না। 2012 সালে চট্টগ্রামে খুলশি মসজিদ ছাড়া কোনো মসজিদ ছিল না। আলহামদুলিল্লাহ বর্তমান চট্টগ্রামে প্রায় 18টারও অধিক মসজিদ এবং মাদ্রাসা আরো বেশি। সেই দক্ষিণ চট্টগ্রামের মহেশখালীর দ্বীপ এলাকা কুতুবদিয়ার মধ্যে 2টা মসজিদ। সে রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল লংগদু, যেখানে আমি নিজে গিয়েছি, বগা চত্বর, আল জামিয়া সালাফিয়া, আরেকটা জায়গায় আল জামিয়া সালাফিয়া, 2টা সালাফিয়া আমি নিজে ভিজিট করেছি লংগদু, অনেকে নামও শুনেন নাই। একদম লেকের মাঝখানে একটা দ্বীপ, যেখানে এখনো পর্যন্ত কারেন্ট যায়নি, সেখানে 2টা কোরআন ও বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে মসজিদ। আমি যখন হজে গিয়েছিলাম, ওই এলাকার যিনি রিক্সা পদপ্রার্থী, রিক্সা মার্কা ছিলেন তো, বাংলাদেশের রিক্সা মার্কা কার বলেন তো? আপনারা দুনিয়াদারি খবর রাখেন? বাংলাদেশের রিক্সা মার্কা কার? আল্লামা মামুনুল হক সাহেবের।
খেলাফতে মজলিস, এগুলো খবর টবর রাখবেন একটু। এই রিক্সা মার্কা, উনি জামাত ইসলামী থেকে মনোনয়ন চেয়েছিলেন, দেন নাই, রিক্সা মার্কায় নির্বাচন করেছেন। এই ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যিনি রাঙামাটিতে সালাফিদের কোনো প্রোগ্রাম হতে দিতেন না। তুমি জানতেন না, আমি একটা সালাফি মাদ্রাসার মোতামিন ছিলাম, আমার সামনে গল্প করতেছিল এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এজেন্ট, আমি অনেক প্রোগ্রাম হতে দিই নাই। পরে যখন শুনলো যে আমি সালাফি, আমরা দুইজন, ওখানে আরেকজন পটিয়া মাদ্রাসার, আমার মাদ্রাসার শিক্ষক ছিল, দুইজনেই আহলে হাদিস, তো উনি তারপরে ওনার বক্তব্যগুলো চালিয়ে যাচ্ছিলেন। যাই হোক, এত বাধা বিপত্তির মুখে দুইটা মাদ্রাসা এস্টাবলিশ হয়ে গেছে যেখানে সবাই মিলে, এবং আপনারা যদি রাঙামাটি লংগদে যান দেখবেন আমাদের যারা বেরলভী ভাইরা আছে তাদের প্রভাব প্রতিপত্তি ওখানে অনেক বেশি। দুইটা প্রতিষ্ঠান হয়ে গেছে। এতগুলো মসজিদ মার্কাজ হওয়ার পরও আমাদের দ্বীনের কাজে বারাকা হওয়ার চেয়ে বারাকা কমেছে না বেড়েছে? কমেছে। এখন আর ফেসবুকে ঢোকা যায় না। যাদের কথা শুনে, যাদের বই শুনে, যাদের আকীদা মানহাজের উপরে ভিত্তি করে আমরা নিজেদেরকে কোরআন সুন্নাহর অনুসারী মনে করতাম, ওনাদেরকে এখন আমরা পোস্টমর্টেম করা শুরু করেছি। এটার মূল কারণটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে ইখলাস না থাকা। দাওয়াতের ক্ষেত্রে ইখলাসপূর্ণ দাওয়াত না থাকা। আমরা দাওয়াত দিচ্ছি মানুষকে, এই জন্য বলতে হবে আদ-দাওয়াতু ইলাল হুদা আদ-দাওয়াতু ইলাদ দালালাহ। আপনি কি হেদায়েতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন নাকি গোমরাহি পথভ্রষ্টতার দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন? কারণ শয়তান নেক্সট সুরতে সবসময় মানুষকে ধোঁকা দিয়েছে। আপনি দেখবেন সারা বাংলাদেশের মধ্যে মানুষ ইবাদত করে গোমরাহ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের মধ্যে বলেছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি ওই মানুষের খবর তোমাদেরকে দেব যারা আমল করে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা অনেক নেক আমল করে ফেলেছে। বাংলাদেশে এদের মানুষের পরিমাণ বেশি না কম? আমল করছে, সবাই আমল করছে। শয়তান এই আমলের মাধ্যমে আপনাকে ধোঁকা দিয়েছে। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আপনাকে ধোঁকা দিয়েছে, মাদ্রাসার মুহতামিম হয়ে আপনাকে ধোঁকা দিয়েছে। সুতরাং ইখলাসপূর্ণ দাওয়াতটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট।